গত ভিডিওতে আমরা দেখছিলাম লিস্ট স্টাইল উইজেট সম্পর্কে। আজকে আমরা দেখব হচ্ছে রো অ্যান্ড কলাম উইজেট সম্পর্কে। তো ফার্স্ট আমরা কলাম উইজেটটা দেখি। তো এটা যদি আমাদের মোবাইলের স্ক্রিন কল্পনা করি আমরা, তাহলে হচ্ছে কলাম উইজেটটা মূলত কাজ করে হচ্ছে স্ক্রিনের কলাম বরাবর, ঠিক আছে। এখানে হচ্ছে সাপোজ আমি একটা কলাম ডিক্লেয়ার করি। যদি এই কলাম ডিক্লেয়ার করি, এই কলামের মধ্যে আমি এইভাবে হচ্ছে জিনিসগুলো সাজাতে পারবো। আর রো উইজেটটা কাজ করে হচ্ছে স্ক্রিনের রো বরাবর। তো আমি যদি একটা রো ডিক্লেয়ার করি, রো এর মধ্যে আমি জিনিসগুলা এইভাবে সাইড বাই সাইড সাজাতে পারবো, আর কলামের ভিতরে উপর নিচে সাজাতে পারবো। তো এটা হচ্ছে রো আর কলাম। তো চলুন রো আর কলাম উইজেট কিভাবে ইউজ করা হয় সেটা দেখি। তো আমাদের গত দিনের লিস্ট স্টাইল উইজেটটা এখানে দেওয়া ছিল, তো এটাকে আমি হচ্ছে কাট করে সেটা কমেন্ট করে রাখি, কারণ এটা আমরা পরে রো আর কলামের ভিতরে ইউজ করব। তো চলুন এখন হচ্ছে কলাম উইজেটটা দেখি। কলাম নিলাম, নেওয়ার পরে হচ্ছে হ্যাঁ আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের হচ্ছে এতদিন যে উইজেটগুলো শিখছি, সেন্টার উইজেট, লিস্ট স্টাইল উইজেট, কন্টেইনার উইজেট, সার্কেল অ্যাভাটার, টেক্সট উইজেট, এগুলো সব সিঙ্গেল চাইল্ড অ্যাকসেপ্ট করতো। আর আমাদের কলাম উইজেটটা হচ্ছে মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করে। তো মাল্টিপল চাইল্ড যখন অ্যাকসেপ্ট করে, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে চিলড্রেন, এখানে চাইল্ড না চিলড্রেন। চিলড্রেনের ভিতরে লিস্ট আকারে হচ্ছে আমাদের জিনিসগুলো যাবে, উইজেটগুলো। তো চলুন সেটা কীভাবে দেখি। তো ফার্স্ট আমরা কলাম ডিক্লেয়ার করলাম, আমরা রান করি, আমাদের স্ক্রিনে কিছু আসে নাই। এখন হচ্ছে এর ভিতরে আমরা উইজেটগুলো দিতে পারবো। তো সাপোজ হচ্ছে আমি একটা কন্টেইনার দিই, কন্টেইনার দিলাম, হাইট দিলাম 100, উইডথ দিলাম 100। আমাদের এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, কনস্ট্যান্টটা আমরা উঠাই দিই, শুধু কন্টেইনার ইউজ করতেছি। আর কালারের মধ্যে কালার্স ডট আমরা দিলাম ব্লু, ঠিক আছে। তো আমাদের একটা কন্টেইনার ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে এই সেম কন্টেইনারটা যদি আমরা এই কন্টেইনারের নিচে আবার দিতে চাই, তাহলে হচ্ছে জাস্ট ওইটা উপরেটা আমরা কপি করে পেস্ট করলাম। কালারটা বোঝার সুবিধার্থে আমি গ্রিন করে দিই, নাহলে সেম কালার হলে বুঝতে অসুবিধা হবে। তো গ্রিন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এটা রান করি, দেখেন এই এই কন্টেইনারের নিচে সেম আরেকটা কন্টেইনার আসছে। এখন এভাবে চাইলে আমরা 1000টা কন্টেইনার এভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো দেখেন আরো 2টা কন্টেইনার আমি এখান থেকে হচ্ছে কপি করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের কলাম উইজেট। এখন যদি আমরা এটার রো উইজেটের মাধ্যমে ইউজ করতাম, তো রো উইজেটটাও সেম ভাবে ইউজ করতে হয়। জাস্ট এই কলামের জায়গায় আমরা যদি রো দিয়ে দিই, দেন রো এর মধ্যে চিলড্রেন থাকবে, চিলড্রেনের মধ্যে উইজেটগুলা। তো দেখেন আমরা যদি রো উইজেট ইউজ করি, দেখেন যেটা হচ্ছে এতক্ষণে আমার ভার্টিক্যালি ছিল সেটা হরাইজন্টালি চলে আসলো। অর্থাৎ একটা লম্বালম্বি ভাবে কাজ করবে, একটা আড়াআড়ি ভাবে কাজ করবে স্ক্রিনের। এই দুইটা হচ্ছে পার্থক্য এর মধ্যে। এখন হচ্ছে আমরা আবার কলাম উইজেটে ব্যাক করি। কলাম উইজেটের হচ্ছে বেশ কিছু প্রপার্টি আছে, বা রো উইজেটেরও বেশ কিছু প্রপার্টি আছে। তার মধ্যে হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। তো আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিই, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। তো স্টার্ট যদি দিই, এটা হচ্ছে একদম এই কর্নার থেকে শুরু হবে, মানে এই বরাবর আর কি। তো এটা তো এই বরাবরই আছে, তো আর কোনো প্রবলেম নাই। আর একটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এই বরাবর কাজ করে। তো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যদি স্টার্ট দিই, তাহলে হচ্ছে এখান থেকে শুরু হবে। দেখেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, ঠিক আছে। দেখেন যেখানে ছিল সেখানে ছিল, কারণ হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমার এই বরাবর কাজ করতেছে, আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এই বরাবর কাজ করতেছে। তো এখন যদি আমি মেইন অ্যাক্সিসটা সেন্টার করে দিই, আমার এগুলো এইখান থেকে সেন্টার থেকে শুরু হবে। আর ক্রস অ্যাক্সিস যেহেতু স্টার্ট আছে, তো
ডান সাইড থেকে বাম সাইড থেকে শুরু হবে। তো এটা সেন্টার দিই, দেখেন আমাদের মেইন অ্যাক্সিসটা সেন্টারে চলে আসছে, ক্রস অ্যাক্সিসটা স্টার্টে আছে। এখন হচ্ছে আমি যদি ক্রস অ্যাক্সিসটা সেন্টারে দিয়ে দিই, দেখেন সরি আচ্ছা এটা স্টার্ট দিই, এটা সেন্টারে দিই, দেখি আচ্ছা এখানে ক্রস অ্যাক্সিসটা কাজ করতেছে না, ইন্ট দিয়ে দেখি তো। আচ্ছা তো ক্রস অ্যাক্সিস কাজ করাতে গেলে আমাদের এটা ফার্স্ট হচ্ছে সেন্টারে দিয়ে দিই, দেখি কাজ করে কি। এখন সেন্টার, হ্যাঁ এখন কাজ করতেছে। এখন হচ্ছে আমাদের ক্রস অ্যাক্সিসটা স্টার্ট দিই, আচ্ছা ক্রস অ্যাক্সিসটা কাজ করতেছে না। এখন হচ্ছে আরেকটা প্রপার্টি আছে হচ্ছে মেইন অ্যাক্সিসের, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন, অর্থাৎ এখানে যে কয়টা উইজেট আছে সবগুলোর মাঝখানে সমান স্পেস ও হচ্ছে অকুপাই করে নেবে। তো দেখেন প্রত্যেকটার মাঝখানে সমান স্পেস রেখে ও হচ্ছে উইজেটগুলো সেট করছে। আরেকটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড দিলে প্রত্যেকটা উইজেটের চারি সাইডে সমান পরিমাণে ও স্পেস রেখে দেবে। আরেকটা হচ্ছে স্পেস ইভেনলি, তো এটা সব কয়টা উইজেটের মধ্যে স্পেসটা সমানভাবে ভাগ করে নেয়। এটা হচ্ছে এই তিনটা ইসের পার্থক্য, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি এবং স্পেস বিটুইন। এছাড়াও স্টার্ট আছে, সেন্টার আছে, ইন্ড আছে, আপনারা যেভাবে ইচ্ছা অ্যালাইনমেন্ট করে এগুলো সাজাতে পারবেন। এখন আসি আমরা গতদিন যে লিস্ট স্টাইল উইজেটটা দিছিলাম সেটা এর মধ্যে হচ্ছে দেখি ইউজ করি লিস্ট স্টাইল উইজেট। তো এটা কপি করে নিলাম আমি, নিয়ে এখানে দিলাম, দেখেন আমাদের এখন কাজ করতেছে হচ্ছে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা। দেখেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইন্ড হয়ে গেছে। এখন যদি আমি সেন্টার দিই তখন সেন্টারে চলে আসলো, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কাজ করে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এতক্ষণে কাজ করতেছিল না, কারণ হচ্ছে এটা জাস্ট এইটুকু জায়গায় অকুপাই করছিল স্ক্রিনের, তো যে কারণে হচ্ছে এটা কাজ করতেছিল না। তো যখন হচ্ছে স্ক্রিনের মধ্যে এই উইজেটটা চলে আসছে, স্ক্রিনের ফুল উইথটা অকুপাই করছে, তো তখন এই উইজেটগুলো জায়গা পাইছে হচ্ছে স্ক্রিনের ভিতরে মুভ করার, ঠিক আছে। তো চলুন পরবর্তীতে আবার এটা আমি আরেকবার কপি করে পেস্ট করি, দেখেন জাস্ট ডাবল করে দিলাম কন্ট্রোল ডি চাপ দিয়া, দেখেন আমাদের এগুলো পরপর একের পর এক দেখাইতেছে। এখন হচ্ছে আমি এটা তাহলে স্টার্ট দিয়ে দিই, দেখেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট। এখন চাইলে আমি আরো দুইবার এটা সেম কাজটাই করতে পারি। তো অনেকটা হচ্ছে চ্যাটের লিস্ট আকারের মতো দেখা যাইতেছে। এখন আমরা দেখব হচ্ছে কলামের মধ্যে রো বা রো এর মধ্যে কলাম কিভাবে ইউজ করে। তো এগুলো যেভাবে আছে থাকুক, আমি জাস্ট এইখানে হচ্ছে একটা কন্টেনার নিলাম, কন্টেনারের কালার তো দিলাম হচ্ছে ব্লু কালার, তাই না। এই কন্টেনারের মধ্যে এখন হচ্ছে আমরা রো ইউজ করি, রো উইজেট। আচ্ছা কন্টেনারের মধ্যে না, এইখানে হচ্ছে আমরা হ্যাঁ কন্টেনারের মধ্যেই করি, যেহেতু হাইট ওয়েট দেওয়াই আছে। তো এখানে চাইল্ড দিলাম, চাইল্ড দিয়ে রো দিলাম, রো আর রো ডাব্লিউ রো উইজেট। রো এর মধ্যে হচ্ছে আমাদের যাবে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে এখন হচ্ছে আমরা অনেক কিছু ইউজ করতে পারবো। তো আমরা হচ্ছে এটা ফার্স্ট রান করি, রান করার পরে এখানে হচ্ছে আমরা একটা কন্টেনার নিই, কন্টেনার নিলাম, হাইট দিলাম, যেহেতু হচ্ছে আমাদের আগের যে কন্টেনারটা ছিল এই কন্টেনারের হাইট হচ্ছে 100, উইথ হচ্ছে 100। তো এর ভিতরে যে কন্টেনারটা দেবো উপরে কন্টেনারের থেকে ছোট হইতে হবে, না হলে হচ্ছে আমাদের স্পেস ইরর দেখাবে। তো আমরা হচ্ছে এখানে 50 দিই আর উইথ দিই 50, ঠিক আছে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কালার দিলাম, সাপোজ কালার দিলাম হচ্ছে রেড কালার দিই, ঠিক আছে।
এখন দেখেন আমাদের এই যে কন্টেইনার ছিল, কন্টেইনারের মধ্যে আরেকটা ছোট্ট কন্টেইনার রো আকারে চলে আসতেছে। এখন হচ্ছে এই সেম কন্টেইনারটারে আমরা আরেকবার কপি করে দিই, তাহলে হচ্ছে এর পাশে আরেকটা কন্টেইনার হবে, সেটা হরিজন্টালি আর কি ওর পাশে শো করবে। তো এটার কালার দিই ইয়েলো, দেখেন ইয়েলো, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা চাইলে রো এর মধ্যে কলাম ইউজ করতে পারি বা কলামের মধ্যে রো ইউজ করতে পারি। এখন হচ্ছে এই কন্টেনারের উইডথটা আমরা কেটে দিই, তাহলে হচ্ছে ফুল স্ক্রিন অকুপাই করবে ও। এখন আমরা হচ্ছে এখানে চাইলে উইডথগুলো হচ্ছে বাড়ায় দিতে পারি, 200 দিয়ে দিলাম, এটারও হচ্ছে 200 দিয়ে দিলাম। দেখেন এভাবে হচ্ছে আমরা এর মধ্যে ইউজ করতে পারি। এখন রো এর মধ্যে হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সব আছে। তো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যদি আমরা এখানে সেন্টার দিই, দেখেন কি হয়। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, আমাদের কলামটা রো ভার্টিক্যাল হরিজন্টালি আর কি সেন্টারে চলে আসলো। এখন হচ্ছে আমরা স্পেস বিটুইন দিই। আচ্ছা আমি একটু উইথগুলা কমায় দিই, 100 দিয়ে রাখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই যে সেন্টারে চলে আসছে। এখন যদি হচ্ছে আমি স্টার্ট দিই, স্টার্ট দিলে ফার্স্টে চলে আসবে। যদি ইন্ড দিই তাহলে হচ্ছে আমাদের লাস্টে চলে যাবে। এখন আমরা হচ্ছে স্পেস বিটুইন দিই বা স্পেস ইভেনলি, যেভাবে ইচ্ছা আমরা এখানে উইজেটগুলো এখানে সাজাতে পারবো রো আর কলাম ইউজ করে। স্পেস অ্যারাউন্ড দিলে চারি সাইডে জায়গা নিতেছে। এখন হচ্ছে এখানে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যদি আমরা স্টার্ট দিই, তো দেখেন আমাদের উপরে চলে যাইতেছে একদম শুরু থেকে। আবার রো অ্যাক্সিস মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যদি স্টার্ট দিই, তাহলে এই কর্নারে চলে আসবে। এখন হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিই, স্টার্ট আর সেন্টার, তাহলে এখানে চলে আসলো। এটাও সেন্টার, ওটাও সেন্টার করে দিলে একদম দুইটা সহ মাঝখানে চলে যাবে। আবার যদি এটা ইন্ডে দিই, তাহলে দেখেন আমাদের নিচে চলে আসতেছে। এটা যদি হচ্ছে আমাদের স্টার্ট দিই, তাহলে নিচে চলে আসবে, নিচে ফার্স্ট ডান বাম সাইডের নিচে। আবার যদি এটা এটাও ইন্ডে দিই, তাহলে হচ্ছে এই কর্নারে চলে আসবে, দেখেন ইন্ড। এভাবে হচ্ছে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, রো উইজেট, কলাম উইজেটের মধ্যে ইউজ করতে পারি, বা রো এর মধ্যে আবার হচ্ছে আমরা কলাম ইউজ করতে পারি, কলামের মধ্যে রো ইউজ করতে পারি। এভাবে হচ্ছে আমরা পুরো স্ক্রিনটারে সুন্দরভাবে সাজাইতে পারি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।